চলো এয়ার ফিল্টার, এটা কি কাজ করে? এয়ার ফিল্টার। এর এয়ার ফিল্টারের কাজ হচ্ছে কি, এয়ার ফিল্টারে গাড়ির যে হাওয়াটা নিচ্ছে, মানে কি নাই, নিঃশ্বাস নেয়। হ্যাঁ, তো এখন যাতে কোনো ময়লা কি ভিতরে না যায়, এই জন্য কি এটা এয়ার ফিল্টার ব্যবহার করতে হবে। এয়ার ফিল্টারটা আমরা প্রত্যেকদিন কি করব, এটা খুলে ওয়াশ করব, কি করব, পরিষ্কার করব। এবং যে সময় আপনি মোবাইল ডাউন দিবেন 2.5 ঘন্টা পর পর, ওই সময় এয়ার ফিল্টার সুদ্ধা চেঞ্জ করবেন। কি চেঞ্জ করবেন? এয়ার ফিল্টার সহ। এখন আপনি 2.5 ঘন্টা পর পর যে মোবিল চেঞ্জ করলেন, তার সাথে আপনার আরেকটা জিনিস আছে যে এখানে, এই যেটা, এটা হচ্ছে মোবিল ফিল্টার। এটা কি? এই যে মোবিল ফিল্টার। এই মোবিল ফিল্টার কি করতে হবে, ওই যে সময় মোবাইল ডাউন দিবেন ওই ফিল্টার সহ চেঞ্জ করতে হবে। ফিল্টার ফেলাই দিয়ে কি করতে হবে, এই যে এটা হচ্ছে কি মোবাইল ফিল্টার। এই যে আমাদের কি করতে হবে, নতুন মোবাইল ফিল্টার আবার লাগাইতে হবে। এখন এটা কত ঘন্টা পর চেঞ্জ করবেন? 2.5 ঘন্টা। তারপর হচ্ছে আপনার ট্রান্সমিশন অয়েল। এটা কি? এটা হচ্ছে ট্রান্সমিশন অয়েল। ট্রান্সমিশন অয়েল কিসের কাজ করে? গিয়ার বক্স। এটা কি? এটা পুরোটাই গিয়ার বক্স, অর্থাৎ আপনি গিয়ার অয়েল বলতে পারেন। হাই লো সবগুলো একই সিস্টেম। নিচেরটা কি লো, উপরেরটা হাই, অর্থাৎ ফুল। ঠিক আছে, তাই প্রত্যেকটার মেজারমেন্ট কি, সিস্টেম একই। তো এটা আমরা কি করব, আমাদের কি যাতে লো না হয়, এই জন্য আমরা কি করবো, প্রত্যেকদিন সকালবেলা এটা চেক দেবো। তো এখন আমি এই যে আপনাদেরকে চেক দিয়ে দেখাই। এই দেখেন, এই দেখেন এটা কি আছে, এই যে, এই যে কি মিডিয়াম আছে, লো আছে, এটা চলবো। কি লো তো আর নাই। ঠিক আছে, এটা কত ঘন্টা পর চেঞ্জ করবেন? 1500 ঘন্টা পর পারে। এটা ডেরের নাট হচ্ছে লোক, এই যে এই সাইড একবার নিচের দিকে। ঠিক আছে, ওটা পরে একটু ভালো করে দেখে নেবেন। করে এগুলো কি মোবিল, তারপরে কি ট্রান্সমিশন অয়েল, এয়ার ফিল্টার, তারপর চলে যে হাইড্রোলিক অয়েল। এটা কি? হাইড্রোলিক অয়েল। হাইড্রোলিক অয়েলের কাজ কি? হাইড্রোলিকের কাজ হচ্ছে লোক, হাইড্রোলিকের যত যেগুলো আছে, যেগুলো কি হাইড্রোলিক কি পাইপ। ঠিক আছে, এই হাইড্রোলিকের কাজ হচ্ছে কি, যত যেরকম আমাদের এই গাড়িটা পুরাটাই কি, যেরকম চাকা টাকা সামনে যে ফর্ক, এগুলা কিসে কাজ করে? এটা পুরাটাই কি হাইড্রোলিকে কাজ করে। এই জন্য আমরা এটা কি করবো, চেক দেবো। এটা যেরকম এটা লো হচ্ছে 30 লিটার, লো কি 30। আমরা এটা কিভাবে বুঝলাম? অর্থাৎ নিচের যে অংশটা থাকে ওইটাই কি, ওইটা আমরা কি বুঝবো যে ওইটাই লো, আর উপরের যে অংশটা আছে ওইটা কি হাই। তাই এটা কত আছে? 70 লিটার। আমরা যে সময় এটা ডাউন দিয়ে ভরমু নতুন অবস্থায়, ওই সময় কত লিটার ভরমু? 70 লিটার। ঠিক আছে, এই এটা কত ঘন্টা পর চেঞ্জ করবেন? 1500। কত ঘন্টা? 1500 ঘন্টা পর পর এটা চেঞ্জ করতে হবে। তারপর আপনি এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে কি ব্রেক অয়েল। এটা কি? ব্রেক অয়েল। এই যে ব্রেক অয়েল। ব্রেক অয়েলের কোনো আপনার টাইম নাই। এটা হচ্ছে কি, এখানে যে দেখেন আপনার লেয়ার দিয়ে আছে, যে লেয়ার, এই লেয়ার পরিমাণ কি সবসময় রাখতে হবে। একটু কমছে, আমি আর একটু দিয়ে দেবো। এটা ডাউন দেওয়ার কোনো দরকার নাই। এটা কি করবেন, এটা একটু কমলে কি আর একটু দিয়ে দিবেন। এখন যদি আপনি ব্রেক অয়েল না থাকে, সেক্ষেত্রে কি সমস্যা হবে? আপনি যদি ব্রেক অয়েল যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কি ব্রেকে তো কাজ করবেন না, কারণ এই ব্রেক অয়েলের কারণে, প্রেশারের কারণে তো আপনার এই পাওয়ারটা কাজ করতেছে ব্রেকে। ঠিক আছে, তারপর আমরা চেক দিব হলো ফ্যান বেল। এটা কি? ফ্যান বেল। ফ্যান বেল চেক দিব যে ফ্যান যদি বেলা যদি ঢিলা থাকে, কি থাকে, লুজ থাকলে আমরা অবশ্যই কি করব, দেখো অবশ্যই টাইট দিতে হবে। কারণ এই ফ্যান বেল যদি লুজ থাকে, আপনার ফ্যান কি করবে, কম ঘুরবে। কম করলে কি হবে, ইঞ্জিনে কম বাতাস লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে ইঞ্জিন কি হবে, ইঞ্জিন হিট হবে। আমরা কি করব, ফ্যান বেল চেক দেব। ঠিক আছে, তারপর এটা হচ্ছে কি, এটা হলো রেডিয়েটর। এটা কি? রেডিয়েটর। তাই এটাতে কিন্তু এই যে আপনি চেক দেন নিয়ম কোন সময়, বারে বারে বলছি কি, সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে। এখন তো আপনি গাড়িটা রান হয়েছে, অবশ্যই কি ইঞ্জিন হিট হওয়ার কারণে কি পানিটা পুরাটা কি হিট হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে আছে, আপনি যদি এটা এখন খুলেন, সেক্ষেত্রে এটা কি পানি হিট আছে, আপনার চোখে মুখে লাগতে পারে। এই জন্য এটা কি করবো, আমি সকালবেলায় চেক দেবো। কি চেক দেবো, রেডিয়েটরে চেক দেবো যে আমার এখানে পানি কম আছে কিনা। ঠিক আছে, প্রত্যেকদিন কি করবো, চেক দেবো। চেক দিয়ে এই রেডিয়েটরে কি আমরা পানি সবসময় ভরে রাখবো। এটা কোনো মেজারমেন্ট নাই, জাস্ট খালি কি ভরে দিবেন, পুরো একবারে কি ভরা থাকবো।